শাহী মহলেও ইউগেলিসের লোক রয়েছে। সে লোকই সময় মতো তাকে খবর দেয়, অমুক দিন শাহে উন্দুলুস অমুক বনভূমিতে শিকার করতে যাচ্ছেন। এই খবর পেয়ে ইউগেলিস সুলতানাকে নিয়ে সব পরিকল্পনা ঠিক করে ফেলে। সে অনুযায়ী কয়েকবার রিহার্সালও করে নেয়। সুলতানা ঘোড়ার গাড়ি থেকে নামল। সামনে আব্দুর রহমান দাঁড়ানো। এর আগে তার চোখ মুখ রাগে থমথমে হয়েছিল। সুলতানার প্রতি নজর পড়তেই তার সেই থমথমে ভাব নিমিষেই দূর হয়ে গেল। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সুলতানার রূপের জাদু প্রথম দেখাতেই তার কারিশমা দেখিয়েছে। আব্দুর রহমান গারোয়ান ইউগেলিসের দিকে তাকালো। অপরাধ নেবেন না শাহে উন্দুলুস, ইউগেলিস ঝুঁকে পড়ে বলল। ঘোড়া কাবু থেকে বেরিয়ে গিয়েছিল। এই শিকার ভূমির সীমানা সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। আব্দুর রহমান তার পুরো কথাও শুনলেন না। তার চোখ আটকে গেল সুলতানার চেহারায়। শিকার হাতছাড়া হয়ে যাওয়াতে আমার কোনো আফসোস হচ্ছে না। কে তুমি মেয়ে? আব্দুর রহমান সুলতানাকে জিজ্ঞেস করল। মালিকায়ে তরুব, সুলতানা বলল। আমার নাম সুলতানা। কোন দেশের মালিকা? সম্রাজ্ঞী। তরুব কোন দেশ? আব্দুর রহমান তার লোকদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। তরুব আসলে একটি জায়গির, কোনো দেশ নয় তরুব, কেউ একজন জানালো। সুলতানা তাকে জানালো তার বাবা মারা গেছে। এখনো তার বিয়ে হয়নি। এখন সে তার বাবার জায়গিরের মালিক। তুমি সত্যি সত্যিই সম্রাজ্ঞী হতে পারো। আব্দুর রহমান বললেন। তুমি সদ্য যুবতী মেয়ে, নিজের ভবিষ্যতের ব্যাপারে নিজেই ফয়সালা করতে পারো। আমার বিশ্বাস তুমি বুঝে গেছো আমি কি বলতে চাচ্ছি। বুঝে গেছি শাহে উন্দুলুস, সুলতানা মুচকি হেসে বললেন। এতটুকু ইশারা ইঙ্গিত তো বুঝাই যায়। এক ঝর্ণার ধারে দারুণ সুসজ্জিত একটি তাঁবু খাটানো হয়েছে। সুলতানাকে সেখানে নিয়ে গেলেন আব্দুর রহমান। সেখানে রাজকীয় দস্তরখান সাজানো ছিল। সুলতানাকে নিয়ে তিনি দস্তরখানায় বসলেন। ইউগেলিসের সঙ্গে রইল। দস্তরখানায় পাখির ভুনা গোশত ও একটি হরিণের রানের রোস্ট পরিবেশন করা হলো। হরিণটি কিছুক্ষণ আগে আব্দুর রহমান শিকার করেছেন। খুশিতে আব্দুর রহমানের ভেতরটা ঝনঝন করে উঠছিল। তার আশাতেই তো প্রিয় এক শিকার মিলে গেছে। সুলতানাকে দেখে দেখে তিনি নিশাকাতর হয়ে উঠছিলেন। এই নেশা আব্দুর রহমানের উপর সবসময় ছেয়ে রইল। সুলতানা তার বিবাহিত স্ত্রী না হয়েও মহল, হেরেম ও আব্দুর রহমানের শয়নকক্ষে একক রাজত্ব প্রতিষ্ঠা করল। ইতিহাসও তার ব্যাপারে কলম ধরতে বাধ্য হয়েছে। সুলতানার রূপ সৌন্দর্য তার দেহ কুদরত যেন নিজ হাতে ভরে দিয়েছে। এই মেয়ে যেমন সুন্দরী ছিল তেমনি চতুর ও কুচুকরি ছিল। কুটিল বুদ্ধি তার রগ রেশায় পরিপূর্ণ হয়েছিল। দারুণ শৌখিন ছিল, তেমনি ছিল চঞ্চলা। নিজেকে এমন সূক্ষ্ম উপস্থাপনায় বাদশাহর সামনে তুলে ধরত, বাদশাহ তার পায়ে এসে প্রায় আছড়ে পড়তেন। এই অবাধ্য যৌবন আর অনাচারী রূপ আব্দুর রহমানকে মালিকায়ে তরুবের জন্য পাগল দিওয়ানা করে রাখে। রূপ যৌবনের ব্যবহার সে এমন নিষ্ঠুরভাবে করত যে একবার আব্দুর রহমান তাকে উপহার উপঢৌকন হিসাবে এত বেশি দিরহাম দিনার দেন যে খাজাঞ্চিও আর্তনাদ করে ওঠে। একবার শাহে উন্দুলুসের প্রতি অভিমান করে সে তার কামরার দরজা বন্ধ করে রাখে। এটা দেখে শাহ আব্দুর রহমানের অবস্থা ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। তিনি তার কয়েকজন গোলাপকে মালিকায়ে তরুবের কাছে পাঠান যে তারা অনুনয় বিনয় ও তোষামত করে বাদশাহকে তার কামরায় আসার অনুমতি আদায় করে নিতে আসে। কিন্তু মালিকা কারো কথাই শুনল না। তখন বাদশাহ, প্রধানমন্ত্রী ও দুজন উপদেষ্টা তাকে পরামর্শ দিল, এমন সাধারণ একটি মেয়ে এভাবে জিদ ধরে দরজা লাগিয়ে বসে আছে যে বাদশাহের ইজ্জত সম্মানের প্রতিও সে ভ্রুক্ষেপ করছে না। তাহলে তো উচিত তার দরজার সামনে ইটের দেয়াল দাঁড় করিয়ে দেওয়া, যাতে সে ভিতরে দম বন্ধ হয়ে মারা যায়। আব্দুর রহমান এ পরামর্শ তো গ্রহণ করলেনই না, বরং যারা এ ধরনের পরামর্শ দিল তাদের উপরে চটে উঠে হুকুম দিলেন, মালিকায়ে তরুবের দরজার সামনে দিরহামের থলে এমনভাবে একটার উপর আরেকটা সাজিয়ে রাখো যেমন দেয়াল তোলার সময় ইট নিচ থেকে উপর পর্যন্ত গেঁথে দেওয়া হয়। আরও হুকুম দিলেন, সবচেয়ে মূল্যবান মতির স্তূপ যেন দরজার সামনে এনে ফেলা হয়। তার হুকুম পালন করা হলো। আব্দুর রহমান মালিকায়ে তরুবের দরজায় গিয়ে তাকে ডেকে বললেন, দরজা খুলে দেখো,
তোমার দরজার সামনে কি? এসব ধন দৌলত সবই তোমার জন্য। দরজা খুলে গেল। মালিকায় তরুপ তো এই খেলার দক্ষ খেলোয়াড়। সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের পায়ে আছড়ে পড়ল, তার হাতে চুমু খেলো, এমন ভাব দেখালো যেন সে বাদশাহের প্রেমে অন্ধ। অন্ধ তো হয়ে গেছে আব্দুর রহমান, যিনি এটাও দেখলেন না মালিকায় তরুপ আসলে কিসের প্রেমিক। সে বাদশার হাতে চুমু খেলেও প্রথমে কিন্তু বাদশাকে তার কামরায় নিয়ে গেল না। আগে দিরহাম ও মতির থলেগুলো কামরায় উঠিয়ে রেখে তারপর বাদশাহকে তার কামরায় নিয়ে গেল।